আনহার ইন্তেকাল শুধু একটি মৃত্যু এবং উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, আলী কি হলো? রাসূলুল্লাহ কি বললেন? আলী রাজিয়াল্লাহ কিছুটা চিন্তিত মুখে বললেন, আমি ঠিক বুঝতে পারিনি। তিনি শুধু মারহাবা বললেন, এরপর কিছু বলেননি। আমি নিশ্চিত নই প্রস্তাবটা গ্রহণ হয়েছে কিনা। এই কথা শুনে অভিজ্ঞ সাহাবারা হেসে উঠলেন এবং বললেন, আলী এটাই তো হ্যাঁ, যদি নবীজি না বলতে চাইতেন তাহলে তিনি স্পষ্টভাবে না বলতেন। তুমি নিশ্চিন্ত থাকো, তোমার প্রস্তাব কবুল হয়েছে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে চিন্তা করছিলেন, আলী তো আমার ঘরেই বড় হয়েছে, সে ফাতিমার সঙ্গে ছোটবেলা কাটিয়েছে, তারা দুজন একে অপরকে ভালোভাবে জানে ও বোঝে, তাদের মধ্যে গভীর বোঝাপড়া ও আন্তরিকতা রয়েছে। এই বিবাহ সর্বদিক থেকে শ্রেষ্ঠ হবে। অবশেষে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, তিনি তার প্রিয় কন্যা ফাতিমা রাজিয়াল্লাহুকে আলী রাজিয়াল্লাহুর হাতে সোপর্দ করবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আলী রাজিয়াল্লাহুকে ডেকে পাঠালেন। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাজিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, ফাতিমা, আলী তোমার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে, তোমার কি মত? এই কথা শুনে হযরত ফাতিমা রাজিয়াল্লাহু আনহা লজ্জায় মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তিনি কিছুই বললেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে এক উজ্জ্বলতা এবং মুখে একটি হালকা হাসি দেখতে পেলেন। তিনি বুঝতে পারলেন ফাতিমা রাজিয়াল্লাহু আনহা